সিংড়া পাড়ার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কেন আপনারা মদিনা যাবেন? আমি একটা ফজিলত শুনে দেই। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, উম্মত, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করেন, আপনার কবরে কোনো ভয় নাই, আপনার হাসরে কোনো ভয় নাই, আপনার মিজানে কোনো ভয় নাই, ফুলসিরাতে কোনো ভয় নাই, জান্নাত আর জাহান্নাম নিয়ে আপনার কোনো ভয় নাই। এজন্য সবার কাছে আপনারা সবাই মনে মনে নিয়ত করেন, মরণের আগে একবার হলো মদিনাতুল মুনাওয়ারাতে যাবে। কেন যাবেন জানেন বাবা? আমি আপনাদেরকে একটু ছোট্ট কথা বলি, শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে আসলো, সে যেন সরাসরি আমি নবীর সঙ্গে সাক্ষাৎ মুলাকাত করে আসলো। শুধু তাই নয়, এই বগুড়া জেলার শেরপুরের সিংড়াপাড়ার মসজিদের মধ্যে যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার আমলনামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব লেখা হবে। যদি বগুড়ার বড় মসজিদের মধ্যে যায় এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তের সওয়াবই হবে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা এত দামের জায়গা, এত সম্মানের জায়গা, নবী আমার বলে, কোন মানুষ যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আইসা এক ওয়াক্ত নামাজ আদায় করে, আর আমলনামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। নবী বলে, উম্মত, শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমার মধ্যে যাওয়ার পরে কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে 1,00,000 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আপনার বিঘায় বিঘায় জমি, আপনার কাঠায় কাঠায় জমি, এই জমি আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন, সন্তান তার মতো ব্যবহার করবে, নাতি নাতকুর ব্যবহার করবে, কিন্তু আপনার জন্য দোয়া করার কথা আপনার সন্তানেরা ভুলে যাবে। সিংড়াপাড়ার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, শুনো, অন্তরের কানটা লাগে শোনো। এই যে আপনাদের কবরস্থানের মধ্যে এতগুলা মানুষ হয়ে আছে, এই মানুষগুলা তাদের সম্পদ গুলো পড়ে আছে, কিন্তু তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা তো মক্কা যাইতে পারে নাই, অনেকে আছে মদিনা যাইতে পারে নাই। এই সম্পদ আপনি যে রেখে যাচ্ছেন, অনেক সন্তান চিন্তা করে মা বাবাকে জমি জমা বিক্রি করে মক্কা মদিনা পাঠাবো নাকি, পাঠাইলে আমার ভাগে সম্পদ একটু কম পড়ে যাবে। তুমি বোকা মানুষ, তুমি বুঝো না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি তোমার মা বাবারে তোমার জমি থেকে বিক্রি করে মা বাপকে মক্কা মদিনা পাঠাও, আর তোমার মা তোমার বাবা যদি মক্কা মদিনার মক্কা শরীফের কালবি লাভ ধরে ধরে দোয়া করে, আল্লাহ গো, আমার সন্তান তার টাকা পয়সা সম্পদের চিন্তা করে নাই, আমার সন্তান আমাকে বড় মায়া করেছে, আমারে বড় দয়া করেছে, আমার মুহাব্বত করে আমার মক্কায় পাঠাইছে, আমাকে মদিনায় পাঠাইছে, তখন আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার বরকতে তুমি সন্তানকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিবে। এই জন্য আমি আমার প্রত্যেক মুরব্বী বাবাদের কাছে বলবো, সম্পদের মায়া করবেন না, টাকা পয়সার মায়া করবেন না, একবার হলো মক্কা মদিনায় চলে যায় ঘুরে আসবেন রে বাবা। আমি গত বছর মক্কা মদিনা যে তাওয়াফ করে আসছি, মদিনায় জিয়ারত করে আসছি, আমি মদিনায় যখন জিয়ারত করি, আমি মদিনা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলাম, আল্লাহ, এত অল্প বয়সে আপনি আমার মক্কা মদিনাতে আনছেন, আল্লাহ গো, আমি এত তাড়াতাড়ি মক্কা মদিনা আসার মতো কোনো যোগ্য মানুষ না, আপনি দয়া না করলে আমার পক্ষে সম্ভব ছিল না। ও আল্লাহ, আমাকে মরণের আগে বারবার মক্কা মদিনা নিয়ে আসেন। আমার আল্লাহর দরবারে আমি 2 নম্বর আরেকটা দোয়া করেছি, আল্লাহ, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমি যেন আমার মা বাবার নিয়ে মক্কা মদিনা আসতে পারি, আপনি সেই দোয়াটা কবুল করেন। আমি 3 নম্বর আরেকটা দোয়া করেছি, ও আল্লাহ তাআলা, তখন ওয়াজ মাহফিলের মধ্যে কোরআনের কথা হাদিসের কথা বলতে যায়, দুনিয়ার মানুষগুলো বসে বসে আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীর হাদিসের কথাগুলো শুনে, আল্লাহ, তাদেরকে যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনা, বাবাজি, আমি কত মানুষ দেখেছি মক্কার কালো গিলাপ ধরে ধরে খান নেই, কত মানুষ দেখেছি সাফা মারোয়া সাই করে আপনারা খান
কান্দে। আমি কত মানুষ দেখেছি হাজরে আসওয়াদ নামক কালো একটা পাথর আছে, যে পাথরটার মধ্যে চুমা দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওই পাথরটার মধ্যে চুমা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখেছি হাতিমে কাবা নামক একটা জায়গা আছে, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে পড়ে কান্দে। আমি কত মানুষ দেখেছি মক্কাতুল মুকাররমায় মাকাম ইব্রাহিম নামক একটা জায়গা আছে, ওই মাকাম ইব্রাহিমের মধ্যে ঘরে ঘরে কান্দে। আরে কেন কান্দো মুসলমান, কেন কান্দো? মানুষগুলা চিন্তা করে যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমারে সৃষ্টি করলো, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে পড়ায়, ওই আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ওই আল্লাহ তাআলার দেখার জন্য বড় আফসোস করি। ও গো আল্লাহ, আপনারে কি আমরা কখনো দেখতে পারবো নাকি? না না না, আপনারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমার নৈকট্য লাভের জন্য যারা যারা আমার ঘর তাওয়াফ করেছ, আমার কাবাতে এসেছ, আমার নবীর মদিনা জিয়ারত করেছ, তোমাদের জন্য একটা ঠিকানা রাখছি আমি আল্লাহ তাআলা। ওই ঠিকানার নাম হলো জান্নাত। এবার আপনারা বলেন, মক্কা মদিনা তাওয়াফ করে আমরা ভাগ্যবান জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? যারা যারা হতে চাই মুহাব্বতে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকে বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানা সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে দ্বিতীয় অধিবেশনের সিংড়াপাড়া নয়াপুকুর ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানে ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ আমিনুল ইসলাম সরকার সাহেব, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের শেরপুর মহিলা কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সিরাজুল মুনির রানা সাহেব, তকরির করেছেন আমার পূর্বে আপনাদের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা হাফেজ আইমান আল জাওহারি সাহেব, মুতাআল্লিম জামিয়া আশরাফিয়া মাদ্রাসা গাজীপুর ঢাকা। তকরির করেছেন তৃতীয় বক্তা আপনাদের সিংড়াপাড়া জামে মসজিদের খতিবে মুকাররম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সার্বিক পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিসবা সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাইরা, বিশেষ করে ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, রাস্তাঘাটে দোকানপাটে এখনো পর্যন্ত যারা বসে আছেন, ঘোরাফেরা করছেন, সবাই আজকের জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যাদের জবান আছে জবান ছেড়ে দিয়ে জোশে বসে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন মাহফিলটি কবরস্থানের উন্নয়ন কল্পের মাহফিল। কবরস্থানের উন্নয়ন, কবরবাসীকে খানা দিবেন, মনে কষ্ট নিচ্ছেন আপনারা? আমার ওয়াজ বুঝবেন। আমি আসলে কুমিল্লার মানুষ, আপনারা কতটুকু বুঝেন আমি জানি না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ওয়াজ কি মনে হচ্ছে কাজে লাগবে? কবরস্থানের উন্নয়ন কল্পের মাহফিল তো কি? কবরস্থানে থাকে কারা? মৃত ব্যক্তি যারা। এখন কবরবাসীকে আপনি খানা দিবেন, কথা বলেন, খানা দিবেন, কবরবাসীকে টাকা দিবেন, কবরবাসীকে পয়সা দিবেন, কবরবাসীকে পানি খাওয়াবেন? কিছুই না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ এবং নবীজির ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার নাম হলো শুধু উসমান ইবনে আফফান, তিনাকে জিন নুরাইন বলা হয়। তিনি নবীজির 2টা কন্যাকে বিবাহ করেছেন। 2টা কন্যাকে বিবাহ করেছেন। প্রথম কন্যা বিবাহ করার পর একটা কন্যা ইন্তেকাল করলেন, নবীজি মহাব্বত করে আরেকটা মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দেওয়া হলো জিন নুরাইন, মানে 2 নূরের মালিক। জোরে পড়েন মারহাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেন একদিন একবারে সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময় আমি মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখলাম মদিনাতুল মুনাওয়ারার পাশে যে গোরস্থান, এটার নাম হলো জান্নাতুল বাকি। মদিনায় গেছেন কে কে? একটু হাত তোলেন তো। একজন, দুইজন, তিনজন, চারজন, আমি একজন, পাঁচজন, ছয়জন। আর যান নাই, রাখেন। আপনার টাকা পয়সা ব্যাংকে জমান আর জায়গা জমি কিনেন, যাওয়ার দরকার। হ্যাঁ, কিন্তু কবরে হিসাব দেওয়া লাগবে। কি হিসাব দেওয়া লাগবে? আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন। উনি বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মদিনার যে মক্কা মদিনাতুল মুনাওয়ারা, বাবে জিব্রাইলের পাশে জান্নাতুল বাকি আছে না, খুব সুন্দর জায়গা, আরামের জায়গা, যেখানে নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য পর্যন্ত আনসার মুহাজিররা শুয়ে আছে। উনি বলেন আমি দেখলাম নবীজি সেখানে দাঁড়ায় আছেন, কিন্তু আমি কাছে যায় দেখলাম আমার নবীজির চোখ মোবারকগুলো কান্নার পানিতে ভিজে গেছে, নবীজির গাল মোবারকগুলো ভিজে গেছে, নবীজির দাড়ি মোবারকগুলো ভিজে গেছে। আমি দাঁড়াইলাম, প্রশ্ন করলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কেন কাঁদছেন বা কান্না করছেন? নবীজি ডাক দিয়ে বলেন, উসমান জিন নুরাইন, আমি কান্না করতেছি আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? তোমরা কি কেউ আমার মতো? আমি দেখছি এই কবরের মানুষগুলার ভিতরে কেউ কেউ আছেন বড় সংকটাপূর্ণ অবস্থা, কেউ কেউ আছেন বড় আরামদায়ক অবস্থা। তাহলে আল্লাহর হাবিব আপনি কেন কান্না করছেন? নবীজি বলছেন আমি কান্না করে তাদের জন্য মাগফিরাত কামনা করছি। এবার শুনেন আমার বাবারাম, কবরস্থানের কাজের জন্য আপনারা টাকা পয়সা দিবেন, এটা আপনাদের নিজস্ব বিষয়। কিন্তু আজকে যারা যারা মাহফিলের মধ্যে আসলেন, আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আছে না? অনেকের দাদা দাদি বংশের মানুষ এই সিংড়াপাড়ার কবরস্থানে শুয়ে আছেন, অনেকের আত্মীয় স্বজনরা কবরস্থানে শুয়ে আছেন। এই কোরআনের বাগান সাজানোর কারণে কবরবাসীদের রুহুকে আমার আল্লাহ তাআলা আজকের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আর রুহুগুলা এই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে পেছনে শুধু ঘোরাফেরা করতেছেন। যখন মাহফিল শেষ হয়ে যাবে, রুহগুলা আবার তাদের কবরে ফিরে চলে যাবে। এর মধ্যে দুই শ্রেণীর রুহ থাকবে। এক শ্রেণীর রুহ যায় দেখবে তাদের কবরের আযাব মাফ করা হয়েছে, আর আরেক শ্রেণীর মানুষ দেখবে তাদের কবরে এখনো পর্যন্ত আযাব হচ্ছে। যাদের কবরে আযাব, তারা তখন প্রশ্ন করবে আল্লাহর ফেরেশতারা, আমাদের কবরে আযাব, কিন্তু আমার পাশের কবরে এখনো পর্যন্ত কোনো আযাব নেই, কারণটা কি? তখন ফেরেশতারা জবাব দিবেন, তোমাকে আমার আল্লাহ তাআলা নবীর আদেশের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, তুমি দুনিয়াতে এমন কিছু ওয়ারিসদার, এমন কিছু বংশের মানুষ, আওলাদ গোষ্ঠীর মানুষ রেখে আসবা, যারা তোমার ইন্তেকালের জন্য তোমার মাগফিরাত কামনা করবে। আর ওই মাগফিরাত কামনা করার মাধ্যমে তোমার কবরের আযাবকে মাফ করে দেওয়া হবে। তোমার এমন কোনো আওলাদ ছিল না যে আওলাদ ইসলামী জলসার মধ্যে বসে তোমার জন্য দোয়া করবে, এজন্য তোমার কবরের আযাব মাফ করা হয় নাই। কিন্তু যার আওলাদ এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেল, ওই ব্যক্তিদের কবরের আযাবগুলো মাফ করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখানে বসে বসে একটু করে আখিরি মুনাজাতে আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে বংশের মানুষের কবরের আযাবগুলো মাফ করে দিবেন। মাফ। শুনেন মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমার নবীজিকে প্রশ্ন করলাম, ও আল্লাহর হাবিব, আপনি বলেন নবী, ওই কবরবাসীগুলা কেমন করে তাদের গুনাহগুলা ক্ষমা মাফ করায়? বলে দুনিয়ার জমিনে একটা ভিক্ষুক যেমন ভাবে মানুষের কাছে ভিক্ষা চায়, একবার চায়, দুইবার চায়, তিনবার চায়, মানুষ বিরক্ত হয়ে ওই ভিক্ষুকটাকে ভিক্ষা দান করে। এই মাহফিলের ডাইনে বামে সামনে পেছনে আপনাদের যাদের বংশের মানুষ কবরে, তারা ভিক্ষুকের মতো আপনার কাছে হাত বাড়ায় রাখছে দোয়া করার জন্য, দোয়া পাওয়ার জন্য। যখন আপনি আমি দোয়া করব, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই কবরবাসীকে মাফ করে দিবেন। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয়ু পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সিংনা পাড়ার মানুষ এখনো যারা দোকান পাটে বসে আছো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছো, তোমরা কি মরবা না? তোমার মরার পরে কি তোমার দোয়ার দরকার নাই? মনে রাখবা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যে কবরবাসী গুলা কবরে, ওই কবরবাসী গুলা তাদের পূর্ববর্তীদের জন্য দোয়া করেছিল বিদায়, আজকে আপনারা তাদের জন্য দোয়া করতেছেন। আর আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা যদি আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া করার জন্য আপনাদের পরবর্তী জেনারেশন রেডি করে রাখবে। ও মুসলমান, এবার আপনি দোয়ার বিষয় একটু শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এ দুনিয়ার মানুষ, ইযা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়ার পর দোয়া করার কথা আল্লাহর নবী শিখিয়ে দেয়। এবার নবীজির দরবারে বনু কুরাইজা গোত্রের একজন লোক আগমন করলো, বনু সালমা গোত্রের একজন লোক আগমন করলো। আয়েশা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিমা। ও নবী, আপনি আমাদেরকে জানায়া দেন গো নবী, জানায়া দেন আমাদের মা বাবা মারা গেছে, আমরা আমাদের মা বাবার ইন্তেকালের পর আমরা মা বাবার জন্য কি করতে পারি? আমাদের বংশের মানুষ যারা, আত্মীয় স্বজন যারা, গোষ্ঠীর মানুষ যারা তারা ইন্তেকাল করেছে, নবীজি আমরা তাদের জন্য কি করব আপনি বলেন না? নবী আমার বলে, হ্যাঁ শুনো শুনো, বলুন সালমা গোত্রের মানুষ শোনো, তোমাদের মৃত ব্যক্তি যারা কবরে তোমরা তাদের জন্য কি করবা? নবী শিখিয়ে দেয়, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। কি করবা? এখানে এমন অনেক বৃদ্ধ বয়স্ক আছে যাদেরকে মা বাবার কবরস্থান যেখানে, এখানে নিয়ে যদি বলা হয়, দেখে আপনার বাবার কবর কোনটা দেখাই দেন, চিনবে না। দেখে আপনার মায়ের কবর কোনটা চিনায় দেন, চিনবে না। এমন অনেক সন্তান আছে মা বাবাকে মাটি দিয়ে আসছে, দীর্ঘ 1 বছর মা বাবার কবরের সামনে যায় জিয়ারত করে, আছে না? আপনারা জানেন কবরবাসী, আপনার মা আপনার বাবা যারা কবরে, এদের জন্য আপনি যদি দোয়া না করেন, আল্লাহ তাআলা আপনাকে যখন হাসরের ময়দানে তুলবেন, আপনাকে জালেম হিসেবে উঠাবেন। কি হিসাবে? আজকে তো এই সিংড়াপাড়ার মানুষের কপাল ভাগ্য, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাহফিল কমিটি তো আপনারা, মাহফিল কমিটি আপনাদেরকে এই জালেম হওয়া থেকে বাঁচানোর জন্য মাহফিলের আয়োজন করছে।
আমাকে হুজুর ঘরে বলতেছে যে হুজুর গতকালকে 3টা মাহফিল গেল আমাদের এলাকায়। আসলে তো গেছে। আর আপনারা যে পরিমাণ ওয়াজ শুনেন, ওয়াজ শুনলে যদি মানুষ হেদায়েত হইতো তাহলে আমার মনে হয় সবার আগে মাইক আলাদা হতো। কথা বোঝে না, ঠিক না? ওয়াজ এখন মানুষ হেদায়েত হচ্ছে না, তবে হ্যাঁ এতটুকু করা যায়, এই ওয়াজ মাহফিল দিয়ে মানুষদেরকে কোরআনের পথে, হাদিসের পথে, ইসলামের শরীয়তের পথে রাখা যায়। আর যদি এটা না হতো তাহলে মানুষ তার দুম 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 ঢোল বাজনা গান বাজনা নিয়ে পড়া। কথা বলেন না, ঠিক কিনা? আপনারা দেখছেন হয়তো কিছুদিন আগে যে আবুল সরকার এবি আদব কি সুন্দর করে বলতেছে, দেখেন এক সুন্দর হাত নাচাচ্ছে আর বলতেছে আল্লাহ একই মুখে কত কথা বলে, আল্লাহর আমাটা কোনটা ভুয়া কোনটা আমি পাই না। নাউজুবিল্লাহ পড়েন মিয়া। এ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা এগুলা কি কোনো কথা হয়? যুক্তিসঙ্গত কথা হয়? এগুলা কোরআনকে অবমাননা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। আমি বারবার বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর ইউনূস সহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে আমার মিডিয়াগুলোর মাধ্যমে আমি আবেদন করছি, এবং যারা কোরআন অবমাননা করে এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে জিব্বাটা টান দিয়ে ধরে কাইটা দেন। ভবিষ্যতে কোনো নাস্তিক মুরতাদ কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস দেখাতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এরা এক এক সময় এক এক কথা বলে। এই যে মমতাজ এটা কি সুন্দর করে সংসদে দাঁড়ায় বলে বুখারী মুসলিম সিয়াসিত্তার 6 কিতাব পড়ছে। সিয়াসিত্তার 6 কিতাব পড়তে বেশি কিছু লাগবে না। যে মিনহাজকে যদি দাঁড় করে দিয়ে বলা হয় তুমি একটু বলো তো এই যে সিয়াসিত্তার কিতাবের প্রথম পৃষ্ঠাটার যে প্রথম যে কভার পেজটা আছে, কভার পেজটা পড়ে দেওয়ার জন্য পারবে? পারবে মমতাজে? সিয়াসিত্তার যে কিতাব, এই কিতাবের মূল প্রথম পাঠের পৃষ্ঠাটা পড়ে দিতে পারবে না। সিয়াসিত্তার সব কি হাদিস পড়ছে, সিটার বা ফার সোনার বাংলাদেশটা হয়ে গেছে। আর তাও সংসদের মতো পবিত্র জায়গায় বসে বসে আছে কি না? আল্লাহর কসম করে বলি, আমি আমার ওয়াজের স্টেজে কখনো রাজনৈতিক বক্তব্য দিই, এটা আমার স্বভাব না। আমি ওয়াজে আসি ডাইরেক্ট আলোচনা করতে। আপনি আমার যতক্ষণ আলোচনা করব আপনি টাইম ধরেন। আমি ঠিক এখানে যখন বসছি 9:47 বাজে, ঠিক 47 থেকে আমি যতক্ষণ বয়ান করব ফালতু কোনো কথা আমার জবান দিয়ে আসবে না। আমি যে কথাগুলো বলবো কথাগুলো আপনার জন্য উপকারী, আমার জন্য উপকারী, এলাকার জন্য উপকারী, মা বোন যারা তাদের জন্য উপকারী। আপনার বড় সৌভাগ্যবান মা বোনেরা, আপনার বড় সৌভাগ্যবান সিংড়াপাড়ার মানুষেরা আজকে আপনারা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ নাই? আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলি, শুনেন। ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বললেন 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা এটা আত্মীয় স্বজনের দায়িত্ব। আর কি কি দায়িত্ব আছে? আপনারা মনে করেছেন আপনাদের বংশের মানুষ মারা যাওয়ার পরে মনে হয় মাটি দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেছে? হ্যাঁ? নবী বলে 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা। এই যে আপনাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পর কোরআন খতম খানি হয় কি হয় না? আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় যেখানে মাদ্রাসার বেশি বেশি খতম হয়, দুরূদ শরীফের 30 পারার একটা কিতাব আছে যেটার নাম মজমুয়ে সালাওয়াতে রাসূল, ওই কিতাবের তেলাওয়াত হয়। এগুলা করে করে দোয়া করা হয়, আল্লাহ এই হালের মানুষ, বংশের মানুষ যারা কবরে আজকে কোরআন খানির ওসিলায় আল্লাহ আপনি পুরা কবরবাসী গুলাকে আপনি মাফ করে দেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ আপনি এলাকার কবরবাসী গুলাকে মাফ করে দেন, গোরবাসী গুলাকে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী বলে এই ক্ষমা প্রার্থনা করা এটা ইসলামের সৌন্দর্য। নবীজি আর কি কাজ আপনি আমাদেরকে বলেন না? নবী আমার বলে 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, মা বাবার ওয়াদা গুলা তোমরা পূরণ করবা, মৃত ব্যক্তির ওয়াদা পূরণ করবা। কোন মানুষ ইন্তেকাল করার পরে তার সন্তানরা তার জায়গা জমি ভাগাভাগি করা নিয়ে পারাপারি লেগে যায়। 4 দিন যাইতে শেষ হয় না, 40 দিন যাইতে শেষ হয় না, জমি ভাগাভাগি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন না, আছে কি নাই? আরে মুসলমান শুনো শুনো, নবী বলেন না না,
ওয়া ইনফাযু আহাদিহিমা, মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তোমরা ঋণগুলো পরিশোধ করে দিবা, মৃত ব্যক্তির ওয়াদাগুলো তোমরা পালন করে দিবা। এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আপনি বলেন না কি কি দায়িত্ব আছে? নবী আমার বলতেছে এর মধ্যে 4 নাম্বার দায়িত্ব, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার দায়িত্ব হলো মা বাবার আত্মীয় স্বজন যারা তাদের সম্পর্কে সঙ্গে সঙ্গে সম্পর্ক বজায় রাখবা। আর 5 নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বয়সী বাবার বয়সী মুরব্বীদেরকে বন্ধু বান্ধবদেরকে সম্মান করবা। যদি তুমি ওদেরকে সম্মান করো, তাজিম করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার মা, তোমার বাবা, তোমার বংশের মানুষের কবরের আযাব মাফ করে দিবে। সিংহাপাড়ার কবরস্থানে যে মানুষগুলো শুয়ে আছে তারা আমাদের মতো বুক ফুলে ফুলে চলতো, কিন্তু তারা এখন কবরের বাসিন্দা। যখন তারা নিথর কবরের বাসিন্দা হওয়ার জন্য সাকরাতুল মউতের বিছানায় শুয়েছিল, আজরাইল যখন তাদের রূহগুলো কবজ করতেছিল, তখন আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। তিনি বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না। এখানে তারা বলতে কাদেরকে উদ্দেশ্য করা হয়? আমাদের পূর্বে আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের বড় বাবা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের থেকে চলে গেল। আল্লাহ বলে কাল্লাযীনা যারা নাসুল্লাহ, নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, আর যারা নিজের কথা নিজেই ভুলে গেছে, নিজের ভালোর কথা ভুলে গেছে, এরা আর কেউ না, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। হুজুর ফাসিক কারা? মনে কেউ কষ্ট নেবেন না। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা হয়তো কেউ এশারের নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, কেউ পড়েন নাই। তবে আজকে থেকে ওয়াদা নিবেন, হয়তো এখান থেকে যাওয়ার পর আপনি পড়বেন। মনে রাখবেন বেশি বেশি যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসিক হয়ে যায়। এই জন্য ফাসিক হওয়া যাবে না, যাবে না, যাবে না। বেশি বেশি যারা দাড়ির মধ্যে কুল লাগে টানে, এরাও ফাসিক হয়ে যায়, ফাসিক হয়ে যায়। মুসলমান আপনি কত সুন্দর মনে করতেছেন, আমার বউ বলেছে আমি যেন দাড়িগুলো না কাটি ফেলি, দাড়িগুলো না কাটলে নাকি দাড়ির জন্য বড় কষ্ট হয়। মনে রাখবেন না না না, মুসলমান আপনার বউ আপনার ভালো চায় না, অথবা ইসলাম সম্পর্কে জানে না। এই দাড়িগুলো পৌঁছে যারা করেন, দাড়িগুলো কেটে কেটে যারা ফেলেন, লজ্জা নিবেন না। দাড়ি কাটার কারণে মানুষ ফাসিক হয়ে যায়, নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষ ফাসিক হয়ে যায়। সমাজে এমন অনেক মানুষ দেখবেন যারা দোকানে বসে বন্ধু বান্ধব চলাফেরা করার পথে কথায় কথায় গালি দেয়, কথায় কথায় গালি দেয়। আসলে এক জাতের মানুষ, আল্লাহর নবী বলে বেশি বেশি যারা গালি দেয় তারা হলো ফাসিক। 3 নাম্বার গেল। 4 নাম্বার যারা মিথ্যা কথা বলে এদেরকে ফাসিক বলে। বলেন কি বলে? কষ্ট হচ্ছে? ওয়াজ বুঝতেছেন? ওয়াজ কাজে লাগবে? আমার কমিটি আছেন তো? ওয়াজ কিছুক্ষণ হলে অসুবিধা হবে? এটা তো তোমাদের কথা। আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ করব। তবে আমার একটা ধারাবাহিক সময় আছে, আমি আপনাদের মনোযোগ দেখে আমি আমার মনোযোগের উপর বয়ান করব। তবে এই পর্যন্ত যা বলেছি তা কি বুঝেছেন? সবাই ইনশাআল্লাহ বলেন তা কি বুঝেছেন? শুধু কুমিল্লা থেকে প্রায় 8.5-9 ঘন্টা বক্তা জার্নি করে আসবে, আর আপনি কানসুক করবেন, বক্তার কণ্ঠ সুন্দর হলে বসবেন, আর নসিব বসবেন। বক্তা কি বলে শুনবেন, যদি ভালো লাগে বুঝবেন, না হলে বসবেন না, কোনো রকম চলে যান। এটাকে ওয়াজ বলে না, এটাকে কি বলে না, এটা কানসুক মানে শান্তি মানে। এদিকে কি মহিলাদের প্যান্ডেল আছে নাকি? এদিকে না, এদিক থেকে মনে একটা আওয়াজ আসে। এরা মনে এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুর কি বলে এটা বিশ্লেষণ করতেছে। এরা আমার থেকে বিশেষজ্ঞ ভালো, তো এজন্য এরা এগুলা নিয়ে যাচাই বাছাই করতেছে, আর এটাকে নিয়ে আগামীকালকে একটা কিতাব রচনা করবে। আছে না? এমন আছে না? হ্যাঁ, কাউলুল জামিল, কাউলুল হাসিন, এমন অনেক কিতাব আছে। মনে করেন আপনাদের ইমাম সাহেব বললো, আমি শুনলাম, উনি যা বললো তা শুনে শুনে আমি কিতাব লিখলাম। এরা আমি যা বলবো তা শুনবে, তা শুনে শুনে কিতাব।
তাহলে ফাসেক হয়ে যায় 4 প্রকারের মানুষ। কয় প্রকার? এই যে আপনারা এত দোয়া করেন, আল্লাহ আমার অসুস্থতা দূর করে দেন, আল্লাহ আমার কামাই রুজি নাই, বেশি করে ইনকাম দেন, আল্লাহ আমার খেতে ফসল হয় না, ফসল দেন, আমার সন্তান ভালো হয় না, ভালো করে দেন, আমার রোগ মাফ হয় না, মাফ করে দেন। কেন হয় না শুনেন, অসুবিধা হবে আপনাদের। মহিলা মা বোন যারা আছেন, আপনারা যারা বেপরদা ছিলেন, আপনাদের দোয়ার জন্য করতে পারেন। আর আপনারা যারা ঠিক ঠিক বলছেন, আপনার বউ বেপরদা ছিল, আপনার মা বেপরদা ছিল, আপনার বোন বেপরদা ছিল, আপনার মেয়ে বিপর্দা ছিল। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার মা, বউ, আপনার বোন, আপনার স্ত্রী, এই 4 জন ব্যক্তি যদি বেপরদা চলে, আপনার এই নামাজ দিয়ে কোনো কাজ হবে না। ওয়াজ কি বুঝতেছে নাকি ওয়াজ বেশি কঠিন হয়ে যাচ্ছে? কঠিন হলো এটা মানতে হবে, না হলো আপনাকে মানতে হবে। মানবেন কিনা এটা আপনার ফয়সালা। তবে হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি যদি না মানি আমার জিহ্বাটার ভিতরে আগুনের কেসি দ্বারা কাটা হবে। আর আপনি শোনার পর যদি আপনি না মানেন, আপনার কানের ভিতরে গরম সীসা ঢালাই করে আপনার কানকে বধির করে দেয়। 4 প্রকারের ব্যক্তি ফাসেক হয়ে যায়। 4 প্রকার। 1 নাম্বার, যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসেক হয়ে যায়। কি বলেন না, কি হয়? 2 নাম্বার, যারা মিথ্যা কথা বলে তারা ফাসেক হয়ে যায়। 3 নাম্বার, যারা গালিগালাজ করে তারা ফাসেক হয়ে যায়। আর 4 নাম্বার, কি যেন বলছিলাম, যারা দাড়ি কাটে তারা ফাসেক হয়ে যায়। আব্বাজি, মনে কষ্ট নেওয়ার কিছু নাই, হয়তো আপনি আগে জানতেন না, এখন জানেন। আমার এক ওস্তাদ বলছিল, শোনো, যে ব্যক্তি তার বউয়ের কথা শুনে শুনে ফাসেক মানে দাড়ি কেটে ফেলে, এই ব্যক্তির একটা কাজ করা দরকার। বলে কি কাজ? বলে এই ব্যক্তিকে বলবা ফুটবল খেলা জানে কিনা। জিজ্ঞেস করলাম, যদি জানে ফুটবল খেলার 1 ঘন্টা সময় যখন শেষ হয়ে যায়, 60 মিনিট, 80 মিনিট, 50 মিনিট, 90 মিনিট যখন শেষ হয়ে যায়, কোন দল যখন গোল করতে পারে না, তাদেরকে একটা টাইম দেওয়া হয়, 10 মিনিট সময়। 3টা করে কিক দিবে, যেটাকে ফ্রি কিক বলে, ফিলান্টিক না। আমি আমার জীবনে 2-3 বার ফুটবল দিয়ে লাড়াছাড়া করছিলাম পা দিয়ে। আর যেদিন খেলতে গেছিলাম প্রথম, এদিনে ডান পায়ের বুড়া আঙ্গুলের নখটা পড়ে গেছে। এরপর থেকে আর নামি নেই কখন। আর এখনো মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্ররা যদি খেলে, ওই কোনোরকম পা দিয়ে একটু নাড়াছাড়া করে জুড়ে মারি না, যদি নখ পড়ে যায়। হুজুর আমারে শিখিয়ে দিল, যদি কখনো তোমাদের স্ত্রী তোমাদেরকে বলে দাড়ি কাটার জন্য, ফুটবলের টাইম ওভার হওয়ার পরে যখন মানুষ ফেলান্টিক কিক খেলে, ঠিক তোমার স্ত্রীটাকে এমন একটা ফেলান্টিক কিক মারবা। হুজুর কেন এই কথা বউকে মারার কথা শিখিয়ে দিচ্ছেন? বলে শুনো, কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? 1 নাম্বার শ্রোতা আপনি। 2 নাম্বার, অমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি বলবেন ইসলাম। কিন্তু 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? এই ব্যক্তি আর কেউ না, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন নবীজিকে সামনে রাখা হবে, আপনাকে বলা হবে এই ব্যক্তিকে চিনো কিনা? যদি আপনার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা না থাকে, আমি আবারও বলছি, যাদের মুখে দাড়ি নাই কষ্ট নিবেন না, আজকের কথার পর আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। কি বলেন? যদি আপনার মুখে দাড়িগুলো না থাকে, আর আপনি যদি বলেন হ্যাঁ আমি চিনি, উনি আমার নবী, আর নবী যদি বলেন না আমি তোমারে চিনি না, তুমি যদি আমার উম্মত হইতা, তুমি যদি আমার উম্মত দাবি করো, তোমার মুখে দাড়ি কোথায়? যদি আমার উম্মতি হইতা, তাহলে আমি নবীর সুন্নাত দাড়ি রেখে কবরে আসতা। তাহলে ওই নবী আপনাকে যদি না দেখে, আপনার কবরে কোনো উপায় নাই, আসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসিরাতে কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো জায়গার মধ্যে উপায় নাই। এবার সিদ্ধান্ত আপনাদের, দাড়ি রাখবেন কিনা রে বাবারা? আমি আমার মা বোনদের কাছে বলবো, আমার মায়েরা,
আপনারা আপনাদের স্বামীদেরকে দাঁড়িয়ে রাখার জন্য বেশি বেশি করে বলবেন। স্বাভাবিক বুঝায় দেই, ছোট মানুষও আছে, বুঝে নিবেন একটু শর্টকাট ভাবে। যারা দাড়ি কাটে বিজ্ঞান যাচাই করে বলে, যারা বেশি বেশি করে তাদের চুলের গোড়ার মধ্যে, দাড়ির গোড়ার মধ্যে শেভ করে, আগুন শেভ করে ব্লেড চালায়, এদের শরীরের শারীরিক শক্তি, সেক্সুয়ালি পাওয়ারটা কমে যায়। আপনি হাজার চেষ্টা করবেন, আপনি অল্প বয়সে বৃদ্ধ মানুষের মতো নিঃশক্তি পুরুষিত্বহীন মানুষ হয়ে যাবেন। এই জন্য আপনি আপনার দাড়ির মধ্যে খুর লাগায় লাগায় টানবেন না, আপনার দাড়িকে ছেড়ে দিবেন। দাড়ি যত বেশি থাকবে মহাব্বত বেশি হবে। আর বর্তমান সমাজের যুবকেরা চিন্তা করে, আমি যদি এখনই দাড়ি রেখে দেই আমাকে মানুষ বুড়া মনে করবে, আমার কাছে মেয়ে বিয়ে দিতে চাইবে না। না রে যুবক না, দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না কে জানো? দাড়িওয়ালা যুবককে পছন্দ করে না ওই মেয়েটা। মেয়ে চিন্তা করে, আমার স্বামীর যদি দাড়ি থাকে, এই স্বামীটা ইসলামওয়ালা, ইসলাম পছন্দ করেওয়ালা। এই স্বামী দাড়ি নিয়ে কোনোদিন আমার নিয়ে বগুড়ার সিনেমা হলে যাবে না, কোনোদিন আমার নিয়ে পার্কে যাবে না। এবার আপনারা বলে, পার্কে মার্কেটে মার্কেটে আর সিনেমা হলে যে মেয়েটা যায়, এটা কি আসলে ভালো মেয়ে না খারাপ মায়া? যুবক ভাই, দাড়ি রাখার কারণে এমন একটা খারাপ মেয়ে থেকে তুমি বাঁচবা, খারাপ মেয়ে থেকে তুমি বাঁচবা। আর দাড়ি রাখার কারণে দাড়িওয়ালা ছেলের যে মেয়েটা পছন্দ করে, ওই মেয়েটা বড় ভদ্র মায়া, ওই মেয়েটা বড় ইসলাম প্রিয় মায়া, ওই মেয়েটা বড় সুন্দর মায়া, সদৃশ্যপূর্ণ মায়া। এবার আপনারা বলেন, দাড়ি পছন্দ করেওয়ালা মেয়েটা কি ভালো না খারাপ? ওয়াজ বুঝেন? আমি কিন্তু বুঝতেছি না আপনারা কি বুঝতেছেন। না, আমাদের এদিকের ওয়াজের সিস্টেম আর আপনাদের ওয়াজ সিস্টেম আলাদা একবার, কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদের কাছে আপনাদের সিস্টেমের চেষ্টা করছি বোঝানোর জন্য। কষ্ট হলে আমাকে বলবেন, তাড়াতাড়ি ছুটি। তো আমি যেই কথা থেকে এখানে আসছিলাম, মনে আছে কি গন্ত এখানে ওয়াজ, এটা তো বাড়তি এক্সট্রা কথা, এক্সট্রা হাদিস শরীফ শোনাইলাম। জান্নাতুল বাকি অনেক পরে, অনেক আগের কথা। আমার কথা হলো, কবরবাসীদের জন্য আপনারা 5টা কাজ করবেন। কয়টা? 1 নাম্বার দোয়া, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা, 3 নাম্বার মা বাবার ঋণ পরিশোধ করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, আর 5 নাম্বার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা। এখানে নাকি? তো এখানের পরে আপনার কবরের দিকটা আবার একটু চিন্তা করবেন মানুষ। আপনারা মনে রাখবেন, এই সিংড়াপাড়া থেকে কোনো মানুষ যদি বগুড়া যায়, রিজার্ভ গাড়ি না, ভেঙ্গে ভেঙ্গে যদি যায়, এখান থেকে মনে করেন ডাইরেক্ট মির্জাপুর নাকি শেরপুর যাওয়া লাগবে, শেরপুর থেকে তারপর যাওয়া লাগবে ডাইরেক্ট বগুড়া। তাহলে আপনার স্টেশন হলো কোথায়? শেরপুর। আপনারা মনে করেন এই মাহফিলে আপনারা আসছেন কেন? জান্নাত পাবেন, জান্নাতের আশায়, ঠিক কিনা? ঠিক কিনা? জান্নাত পাবেন সে আশায়। জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে আরো অনেকগুলো স্টেশন আছে। বগুড়া যাওয়ার আগে যেমন ভাবে শেরপুর, যেমন ভাবে মির্জাপুর, যেমন ভাবে সিংড়াপাড়ার স্টেশন, জান্নাতে যাওয়ার আগে আরো অনেকগুলো স্টেশন রে বাবা। এর মধ্যে 1 নাম্বার স্টেশন জান্নাতের আগে যেটা, সেটার নাম হলো ফুলসেরাত। সেটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে আগে আর একটা স্টেশন যেটার নাম হলো মিজান, আর ওই মিজানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন যেটার নাম হলো কবর, আর ওই কবরের আগে আরেকটা স্টেশন আছে যে স্টেশনের নাম হলো সাকরাতুল মাউত, মানে মৃত্যুর বিছানা। আর মৃত্যুর বিছানার আগের স্টেশন আলমে দুনিয়া।
এ আলমে দুনিয়াতে আমরা সবাই বসবাস করি, কিন্তু মুসলমান জান্নাত জাহান্নাম ফুলসিরাত মিজান হাসর এগুলা অনেক পরে। ওই কবরের আগে তোমার সাকরাতুল মাউত, মৃত্যুর বিছানা বড় কষ্টের। ওইটা কেমন কষ্টের একটু শুনে রাখো। এই এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বা বের করে জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, হয় না? কেন? মৃত্যুর কষ্ট কি কারণে একটু শুনুন। কষ্ট হবে আপনাদের যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়তো শুনছেন। আমাকে আমার এই বাবাজি বলছে, হুজুর কবরবাসীর মানুষ কবরের আযাবের কথা যেন স্মরণ করে, মানুষের মাঝে যেন একটু ডর আসে, ভয় আসে, মানুষ যেন নামাজি হয়, রোজাদার হয়, মুত্তাকি হয়, সে কথাগুলো আমি আপনাদের কাছে জানাতে চাই। অনেক মানুষ মারা যায় যাদের চোখ উল্টা যায়, অনেক মানুষ মারা যায় যারা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, রক্ত বের হয়ে মারা যায়। কি শোনেন আমার পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, ছোট ছোট মাসুম বাচ্চা, কেন এমন হয়? এটা ভালো মানুষের মরণ না, এটা ভালো মানুষের মরণ না। এই মরণটা বড় কষ্টের মরণ। আর এই মরণ যারা এভাবে মরে তারা ইন্তেকালের সময় বড় কষ্ট পায়া পায়া ইন্তেকাল করে তারা বিদায় নেয়। ও আল্লাহর হাবিব নবী, কেন গো মানুষ এমন কষ্ট পায়া পায়া মারা যায়? নবী আমার জানায়া দেয়, যখন একটা মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাম আগমন করার সময় হয়, তার আগে আমার আল্লাহ তাআলা লামকার একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো শাজরাতুল ইয়াকিন গাছ। যে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন করে মানুষের নাম লেখা। ওই গাছের পাতাটা যখন ছিঁড়ে পড়ে যায়, আজরাইল আলাইহিস সালাম তখন মানুষের কাছে চলে আসে ওই মানুষটার রূহ নেওয়ার জন্য। কিন্তু আজরাইলকে আমার আল্লাহ তাআলা মানুষের সামনে পাঠানোর আগে ওই মানুষের সামনে দুইজন ফেরেশতা পাঠায় দেয়। দুইজন, জবান বন্ধ নাই বলেন কয়জন ফেরেশতা পাঠায়? দুইজন ফেরেশতা পাঠায় দেয়। যেই ফেরেশতাদের চোখের রং হলো নীল রঙের, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা আর আচার আচরণ দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার চিন্তা করে দেখেন মুসলমানেরা, মানুষ কেন বিছানাতে প্রস্রাব পায়খানা করে মরার সময়? তার মানে ফেরেশতার ভয়ঙ্কর চোখ দেখে মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। দুই নাম্বার, এবার আজরাইল আমিন যখন ওই মানুষটার সামনে দাঁড়ায় যায়, মানুষটা হাই হুতাশ করে আজরাইলকে বলার চেষ্টা করে, আজরাইল তুমি আমার রূহ এখন নিও না, আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। আশিক রাসূলুল্লাহকে কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইত। বন্ধু নাই রে, খবর কোন দিকে আপনাদের? বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আজরাইল আমিন একটা মানুষের সামনে যখন দাঁড়িয়ে যায়, আজরাইলকে বারবার বলার চেষ্টা করে, আজরাইল আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি না। বান্দারে কথা বলার সুযোগ দেওয়া হয় না। ওই বান্দাটা দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে
জিব্বাটা বাহিরে কইরা আজরাইল কামড় লাগাইয়া দেয়। এ সিংড়া পাড়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, এবার বান্দা তার চোখ দিয়া আজরাইলকে বারবার বোঝানোর চেষ্টা করে, রে আজরাইল আমি এখনো পর্যন্ত কবরের জন্য রেডি হতে পারি নাই, আমার এখন নিও না, আমার রুহুটা এখন কবজ কইরো না, আমার বড় কষ্ট হয় রে, বড় কষ্ট। ওই সময় বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারার দিকে তাকায়া চোখগুলা উল্টা যায় রে। এবার বান্দা কথা বলতে পারে না, চোখের ইশারাও দিতে পারে না। আজরাইল আমিন বান্দাটার এবার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবি, আমরা যেই নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রূহ মুবারক যখন আজরাইল নিয়ে যাবে, আজরাইল নবীজির বুক মুবারকের মধ্যে যখন হাত রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে, আল্লাহ। আমি নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য আজরাইল যে বুকের মধ্যে হাত রাখলো, এত কষ্ট আমার উম্মত কেমনে সহ্য করবে? মনে হচ্ছে পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকের মধ্যে চাপায় দেওয়া হচ্ছে। নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মত এই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ জানায় দেয়, হাবিব আপনার উম্মত যদি দুনিয়াতে ঈমান আনয়ন করে, আপনার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, তাহলে তারা এমন মরণের কষ্ট থেকে বাঁচবে। কেমনে বাঁচবে? ওয়াজের ধারাবাহিকতায় বুঝতে পারবে না তারা। নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলছে, পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বুকে চাপে দিলে যত কষ্ট হয়, আল বিদায়া নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের কথা কত সুন্দর করে বলতেছেন। আজরাইল রূহ নেওয়ার সময় এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত শোনো, যখন আজরাইল একটা মানুষের সামনে আসবে, তার বুকের উপর রূহটার জন্য যখন হাতটা রাখবে, তখন বান্দার এমন ভার অনুভব হবে, বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন বান্দার রক্ত এবং পুষগুলা নাকে দিয়ে, মুখে দিয়ে, কান দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম আমার নবীজির দরবারে বসাম, কান্না করে আনবারে, ও আল্লাহর হাবিব আপনি বলতেছেন এমন কষ্ট হবে, শুধু তাই না, নবী তখন পয়গম্বর ইদ্রিস নবীর কথা সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন। সাহাবীরা শোনো, একটা জীবিত বকরিকে লটকায় দিয়াম, শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা ঈমানদার, একটা বেঈমান মানুষ, বেনামাজি মানুষ, হারামখোর মানুষ, তার দেহ থেকে রূহটা বাহির করলে এর চাইতে বেশি কষ্ট হবে। শুধু এমন কষ্ট না রে মুসলমান, শোনাম, ওই রূহটা যখন নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার রূহ এবং আজরাইলের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়ে বলবে, আজরাইল আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছেন, আযাব রেডি করে রাখছেন, তুমি আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। বলে, কি কষ্ট, কি আযাব রেডি করে রাখছেন নবী গো, আপনি শোনায়া দেন। নবী আমার বলে, উম্মত শোনো, একটা বেঈমান, বেআমল, বেনামাজি রূহ যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দ্বারা চাপা রাখবে, রূহটারে নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে।
আসমানের ফেরেশতারা 19 জন করে ডাইনে 19 জন করে বামে দাঁড়ানো থাকবে। কোন বেনামাজি, কোন হারামখোর, কোন মিথ্যাবাদী, কোন সুদখোর, কোন ঘুষখোর, পরের জমি জমা দখলকারী ওই ব্যক্তিগুলা যখন আলমে আরোহায় যাওয়ার আগে প্রথম আসমানে যাবে, তখন ওই 19 জন করে ফেরেশতা ওই রুহুর দিকে তারা থু থু নিক্ষেপ করবে, থু থু নিক্ষেপ করবে। সিংড়াপাড়ার সুদখোর যারা আছো শোনো, আছে সুদে টাকা লাগায়। সিংড়াপাড়ার ঘুষখোর যারা আছো শোনো, তোমরা যারা ভাই ভাতিজার জমি দখল করে রাখছো তোমরা শোনো, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও তোমরা শোনো। আছে কিনা? এদের উপর ওয়াজ লাগবে। গতকাল আগামীকালকে চা দোকানে বসে বসে হুজুর ফাটে ফেলছে, কিন্তু হুজুর যে মাঝে মাঝে যে বলছে কিছু কিছু কথা, এটা পছন্দ হয় না। আপনার পছন্দ হলে কি আর না হলে কি, কবর আপনাকে আযাব পেতে হবে, কথাটা সত্য। নবীজি বলেন উম্মত শোনো, এমন হারামখোর যারা, বেনামাজি যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, দখলদার যারা, এদের রূহের দিকে আজরাইল দাঁড়ায় দাঁড়ায় দেখবে, আর বাকি ফেরেশতারা থু 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 বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, এই মানুষটা বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে, এখন কেন তোমরা তার সঙ্গে এমন আচরণ করো? তারা বলবে এটা বান্দার কৃতকর্মের ফল। তখন আজরাইল বলবে, মনির, এ হারামখোরের দেহ আমি আমার কাছে রাখতে চাই না, রূহ রাখতে চাই না। ফেরেশতারা জবাব দিবে, আজরাইল আমাদেরকে বললা থুতু নিক্ষেপ করি, তো তুমি কেন নাকে কাপড় লাগাইলা? আজরাইল বলবে, বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে, গুনাহ করতে করতে করতে, ওয়াদা খেলাফ করতে করতে, বান্দা হিংসা করতে করতে, জিনা ব্যভিচার গান বাজনা করতে করতে, বান্দার দেহটা উপর দিয়া ঠিকঠাক আছে, কিন্তু বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য তার রূহের দুর্গন্ধ আমি ফেরেশতা আজরাইল সহ্য করতে পারতেছি না, এই জন্য নাকের মধ্যে কাপড় লাগাইছি। সুদ খাও না, খাও, ভালো করে খাও, নামাজ ছেড়ে দাও না, ছাড়ো, কবরে এসা মার না। শুধু তাই না, শুধু তাই না, ওই মানুষটারে এবার নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে। কোন জায়গায়? আপনি মনে করতেছেন আপনি সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, নামাজ ছেড়ে দিলেন, আপনার কবরে 3টা প্রশ্ন করবে না? সবার জন্য কবরে 3 প্রশ্ন না, ডাইরেক্ট জাহান্নাম। নবীজি কেন বলে বান্দা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, বান্দা গুনাহকে গুনাহ জেনে আবার করেছে। গুনাহকে গুনাহ জেনে দ্বিতীয়বার যে করে সে হয় ফাসিক, গুনাহকে গুনাহ জেনে তৃতীয়বার যে করে সে হয় নেফাকি মুনাফিক, গুনাহকে গুনাহ জেনে চতুর্থবার যে করে সে হয় কুফরি করনেওয়ালা কাফের। যারা কাফের, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার মানে বুঝেন কন্যা মানে কি? আমাদের কুমিল্লার ভাষায় বলাকে কন্যা বলে। শোনেন আমার বাবা ভাইরা, বন্ধুরা আমার, ওই বান্দারে ডাইরেক্ট জাহান্নামে দেওয়া হবে। কতদিন? নবী আমার বলে সর্বনিম্ন 3000 বছর, 3000 বছর। দুনিয়ার কতদিন যেন আখিরাতের একদিন? কেউ বলেন 1000, কেউ বলে 500 বছর। ধরলাম 500, কমটাই ধরলাম। দুনিয়ার 500 বছর।
জাহান্নামের আখেরাতের একদিন এমন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। নবীজি 1 মিনিট জ্বললেই তো আগুনের তাপে বান্দা ধ্বংস হয়ে যাওয়ার কথা, ওই বান্দাটারে এতদিন কেন জ্বালানো হবে? নবী আমার বলেন, উম্মত শুনো, বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। এজন্য বান্দারে একবার জ্বালায় পুইরা আরেকবার বানাবে, আরেকবার জ্বালাবে, আরেকবার বানাবে। কারণ বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দাকে বারবার কবরের আযাব শাস্তি দেওয়া হবে। শুধু তাই নাই রে মুসলমান, শুইয়া রাখো, চাই না রাখো, ওই জাহান্নামের আগুনকে, লাল আগুন 1000 বছর জ্বালায়া আমার আল্লাহ কালার পাল্টে দিবে। এবার আগুনের রংকে বানাবে সাদা ধোঁয়াযুক্ত আগুন। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালাইব। এবার আরো 1000 বছর পরে জাহান্নামের আগুনের রংকে করা হবে কালো ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনের মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালায়া 1000 বছর পুরায়া ওই বান্দাটারে 3000 বছর পরে তাকাসুর নামক একটা জায়গাতে উঠানো হবে। তাকাসুর সাহাবায়ে কেরাম কান্না করে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি বলেন না 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে যখন দাঁড় করানো হবে তখন কি বান্দাকে মাফ করা হবে না? বলে না, মাফ করা হবে না, তখন বান্দাকে সুযোগ দেওয়া হবে। কি বলবে এবার বলো? বান্দারে 3000 বছর জ্বালায়া এমন দাঁড় করাবে তাকাসুর একটা জায়গা। বলবে এবার কি বলবা বলো? ওই যে বলছেন 3টা প্রশ্ন, আগে 3000 বছর পিটাইবে কবর, 3000 বছর আযাব দিবে, আগুনে জ্বালাবে, এরপর বলবে কি বলবা বলো? 3000 বছর বান্দারে যখন জ্বালাইবে, পুরাইবে, ওই বান্দা জয়লা পুইরা, ওই বান্দার দেহটা চুরমাচুর। যখন বান্দা দাঁড়ায়া যাবে, ওই বান্দাটা দাঁড়ায়া ওই বান্দাটারে বলা হবে, বান্দা কি বলবা বলো? বান্দা বলবে ময় পানি, ময় পানি, ময় পানি। বলেন না জোরে, কয়বার? কি কি কি? সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। নবীজির সামনে 72 জন সাহাবী বসা মসজিদে নববীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর একটা মানুষকে জ্বালাইলো, তখন কি তাকে পানি দেওয়া হবে? নবী আমার বলেন, হ্যাঁ পানি দেওয়া হবে। চোখে পানি, মুস্কি হাসি। আল্লাহর হাবিব কান্না করে দিলেন, গড়াগড়ি করতে লাগলেন। নবীজি গড়াগড়ি করে কান্না করা কেমন বিষয় চিন্তা করেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর পরেও তো বান্দারে একটু নাজাত দেওয়া হবে পানি দিয়া। নবী আমার ডাক দিয়া বলতেছেন, পানি যে একটা গ্লাস ছিল কোথায়? এটা কারবালা লাগাই দিছে আমার বুকের ভিতরে, বোঝাচ্ছি একটু শুনেন। আপনারা পানি খান কাঁচের গ্লাসে করেন, প্লাস্টিকের গ্লাসে করেন, স্টিলের গ্লাসে করেন, মেলামাইনের গ্লাসে করে। আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, আমি নবী এর জন্য গড়াগড়ি করে কান্দি। আমি জানি রে, ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ এমন ভাবে পানি দিবে, এমন ভাবে পানি দিবে, জাহান্নামী বান্দাগুলার লোহারে একটা পাত্র বানায়া ওই পাত্রটারে আগুনে জ্বালায়া পুরায়া আগুনের কয়লা যেমন টকবগা লাল হয়ে যায়, ওই লাল পাত্রের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে। নবী তবুও তো পানি দেওয়া হবে, বান্দা তো পান করবে। নবী বলেন, উম্মত, ওই পানি দুনিয়ার কোনো পানি না, ওই পানি হলো অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া, জাহান্নামের আগুনে পুরায়া যে রক্ত পুঁজগুলা মাটিতে পড়ছে, ওই রক্ত পুঁজগুলা দিবে বান্দারে পান করার জন্য। ওই রক্ত পুঁজগুলারে বলে তিনাতুল খাবার। নাও খাও, খাও বান্দা খাও। বান্দা পান করতে পারবে না। নবীজি
নবীজি তখন কি পান করবে? বলে হ্যাঁ পান করবে। তখন বান্দা ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বা গলে যাবে, গলা গলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে ফুটতে থাকবে। ওরে সিংড়া পাড়ার যুব সমাজ, কেন তুমি গুনার কাজ করো আমার বুঝে আসে না? কেন তুমি নামাজ ছাড়ো আমার বুঝে আসে না? কেন তুমি দুনিয়াতে হারাম কাজ করো আমার বুঝে আসে না? মুসলমান, ওই বান্দাটারে আযাবের উপর আযাব দেওয়া হবে। এত কষ্ট, ওই বান্দাটার অবস্থা বড় নাজেহাল। সাহাবায়ে কেরাম কান্না করে 40-42 জন একবারে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর অনেকে গড়াগড়ি করে কান্না করতেছেন, নবী ও নবীজি আপনি আমাদেরকে বলেন, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ইমানদার, যারা ফরেজগার, তাদের অবস্থা কেমন? নবী আমার বলে তাদের অবস্থা বড় ভালো। শোনো, তাদেরকে যখন ইন্তেকাল করার জন্য রূহটা নেওয়ার জন্য আজরাইল আসবে, একবার দুইবার না, আজরাইল তাদের কাছে 4 বার আসবে। 4 বার আগমন কইরা আজরাইল তাদের রূহ নিতে পারবে না। কি ইমানদারের এত দাম, ইমানদারের এত সম্মান, ইমানদারের এত তাজিম, ইমানদারের এত পাওয়ার। 4 বার আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ঈমানওয়ালা হন, দামি হবেন। 4 বার যখন রূহটা নিতে আসবে, আজরাইলকে বাধা দিবে এমন ক্ষমতা পৃথিবীর কারণ নাই, আছে। কিন্তু ইমানদারের কাছে আজরাইল 4 বার আসবে, বাধা দিয়ে খেপাইয়া দিবে, যা রূহ নেওয়া যাবে না। হুজুর কি বলেন? হ্যাঁ, আজকে একদিনে সব অসময়। আমি যে কোনো মাহফিলে গেলে এই কবরবাসীর ওয়াজ যেটা করছি, এটা করে যে কোনো ঘটনায় কারগুজারিতে ঢুকেছে। যে কোনো জায়গায় মাহফিলে গেলে হাসরের আলোচনা করে হাসরের ময়দান থেকে অন্য ঘটনায় ঢুকে, মৃত্যু ব্যক্তির বেঈমানের ইন্তেকালের আলোচনা করলে এখান থেকে অন্য ঘটনায় ঢুকেছে। কিন্তু আজকে আপনাদেরকে ইমানদারের কথা বলছি, বেঈমানের কথা শোনাচ্ছি। শুনবেন আপনারা, ওয়াজ বুঝতেছেন আপনারা? আপনারা প্রথমে কোথায় ছিলেন? বলে হুজুর ছিলাম, কষ্ট হয়েছে, মেয়ের জামাইকে দাওয়াত দিছি, বেয়াই বেয়ানকে দাওয়াত দিছি, দেশি মুরগি কাটছি, কাটে খায়া এখন আর আসতে মন চায় না। বগুড়ার স্পেশাল দই খাওয়া, মিষ্টি খাওয়া, তুমসের মতো এখন লেপার কম্বল গায়ে দিয়ে শোয়াইছি। ওয়াজের আওয়াজ তো মাইকেই শোনা যায়, যাওয়া লাগবে না। কি কথা বলেন? 1.5 ঘন্টা কোন দিক দিয়ে শেষ হয়েছে টের পাইছেন তো? দেখেন তো, আমার কাছে সুযোগ আছে। হ্যাঁ, কালকে ফজরের নামাজ কে পড়বে? এখানেই পড়বেননি, আমাকে যেতে হবে। আপনারা জানেন আমি আসলে মাহফিলগুলো ওনাদের সাথে ওয়াদা দিছি, বিদায় দূরে দূরে চলে আসি। আমার আম্মা আজকে 8 মাস অসুস্থ, কত কষ্ট হয়, লাঠি ভর করে করে উঠে মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা আমার আম্মার জন্য দোয়া করুন। ধরেন একটা মানুষের মাজা ভাঙার পরে ওই মানুষটা সোজা দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমাদের পরিবারের মাজা ভেঙে গেছে, আমাদের পরিবারটা একবারে দুর্বল হয়ে গেছে। আগে আমি মাহফিল থেকে বাড়িতে গেলে আমার আম্মা দুধ নিয়ে আমার খাটের টেবিলের কাছে আসতো, ফল নিয়ে আমার টেবিলের কাছে আসতো, রাত্রে ঘুমাইলে এভাবে মাথায় হাত দিয়ে দিয়ে দেখতো। এখন অসুস্থ হওয়ার কারণে মাঝে মাঝে এই লাঠি ভর দিয়ে দিয়েও যায়, আমি যা ধমক দিই, আমাকে ধমক দিই, আমার এই ধমকে আমার গুনাহ হবে না। আপনি এই অবস্থা, আপনি এভাবে যান কেন চালাকি করতে? যায় না, কিন্তু মা তো মন মানে না। এই যে আজকে এত দূরে চলে আসছি, কখন রওনা দিব, কখন যাব, কখন যায় দেখব। আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্ত আছে, অনেক ভক্ত। একটা মহিলা আছে যার বাড়ি নরসিংদী, ভাই আমার আম্মার খেদমত করতেছে আজকে অনেক দিন, অনেক মাস। আরো আছে অনেকে যারা বাড়িতে যায় যে আমার আম্মার খেদমত করে, থাকে থেকে থেকে খেদমত করে। আপনার দোয়া করলে আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে। তা আমি এতটুকু চিন্তা করি, হয়তো বা আল্লাহ তাআলা আমাদের কোনো গোপন গুনার কারণে হয়তো আমার আম্মাকে অসুস্থ বানায় আমাদের ঈমানি পরীক্ষা করছে। আপনারা জানেন আমার একটা না, আমার 6টা মাদ্রাসা পড়ল। কয়টা? 6টা। এই গত কিছুদিন আগে আমার 5 জন ছেলে একসাথে হাফেজে কোরআন হয়েছে। এই রমজানের আগে আরো 8 জন। এভাবেই ধারাবাহিকভাবে হচ্ছে।
আমার খিদমত চলছে, কষ্ট হয়, বসে থাকিলে কষ্ট হয়, গাড়িতে 7-8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকি, অনেক কষ্ট হয়। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু আমি আপনাদের কাছে কথা বলছি, বয়ান করছি, ধারাবাহিকভাবে শোনাচ্ছি, শুধু আপনাদের কাছে না। আগামীকালকে এই বাড়িতে যাওয়ার পর আমাদের কুমিল্লার পার্শ্ববর্তী থানা, হোমনা থানা, সেখানে যাব। এরপর দিন সিলেট হবিগঞ্জ যাব, এরপর দিন বৈরব যাব কিশোরগঞ্জ, এরপর দিন যাব হবিগঞ্জ সিলেট, এভাবে দৌড়াদৌড়ি। খুব কষ্ট হয়, মানে এক কথায় জুয়ান বয়সে আল্লাহ আমাকে বুড়া বানিয়ে দিচ্ছে। আমাকে এমনি শরীরে দেখা যায় জুয়ান, চেহারায় দেখা যায় জুয়ান, সোজা হইয়া দাঁড়াইতে কষ্ট হয়, যে গাড়িতে বসে থাকতে হয়, 8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকা, আইসা আবার 2 ঘন্টা ওয়াজ করা, আবার 8 ঘন্টা 9 ঘন্টা বসে যাওয়া। আলহামদুলিল্লাহ বলেন আপনি? ও আচ্ছা, আলাপ কথা না বলছেন, কষ্ট হয়। আপনারা দোয়া করলেই কষ্ট, আমার কিছু না। কে কে করবেন হাত তোলেন। আমিও ওয়াদা করছি, আমি যেখানে মাহফিলে যাব আপনাদের সবার জন্য দোয়া করব, এবং দোয়া করি। এখনো যেখানে মাহফিলে যাই নাই, মুনাজাতে দোয়া করি না, আল্লাহ পৃথিবীর সব মানুষকে ভালো রাখেন, আপনাদের জন্য মারহাবা বলেন। এই মারহাবা বলেন বলছি না, আমার কুমিল্লায় যদি হয়তো, যদি বলেন মারহাবা, মারহাবা বলতো আর এটা কাঁপতো। আর আপনারা কষ্ট হয়, কষ্ট হয়। একবার দুরূদ শরীফ পড়েন, মুহাব্বতে আল্লাহুম্মা। বেশি দেরি হয়ে যাচ্ছে না, ওয়ালা আলি মাওলানা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময়। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহম, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি। বলে নাই, জোরে বলবেন, তুমি রহমান, তুমি। এই কন্যাটা দিয়ে যুবক মানুষ একটু জোরে বলেন না, তুমি রহম, তুমি মেহের। হ্যাঁ মুসলমান ইমানদার, সময় অন্তরের কানটা লাগাও। ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে রে আমার বাবারা, ইমানদার বান্দা তখন তার বিছানার মধ্যে থাকবে। সাকরাতুল মউতের বিছানায় আজরাইল আমিন আসার আগে বেঈমানের কাছে যেমন 2টা ভয়ঙ্কর চোখওয়ালা ফেরেশতা আসছে, ইমানদারের কাছে 2টা ফেরেশতা আসবে, বড় মায়ার ফেরেশতা, যাদের কাছে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, যাদের কাছে জান্নাতের একটা আপেল থাকবে, তুফা। জোরে জোরে কন্যা মারহাবা। এ বাবা,
ইমানদার বান্দাটার। এবার ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা যখন দাঁড়িয়ে যাবে, ইমানদার বান্দার বুকের মধ্যে সর্বপ্রথম আজরাইল ফেরেশতা হাতটা রাখবে, আর বুকের মধ্যে থেকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ বুক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে। জবান খুলে ধরে ধরে কন্যা আল্লাহু আকবার। নবীর উম্মত শুনো 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 শুনো। এবার ইমানদারের কাছ থেকে আজরাইল ফিরে যাবে, আল্লাহর হুকুমে আগমন করবে। এবার সবচাইতে আকর্ষণীয় জায়গা, ইমানদারের কপাল বরাবর হামলা চালিয়ে দিবে। কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহটা কপাল দিয়ে কবজ করা যাবে না। বলে কারণ কি? কোন কারণে যাবে না? আরে ইমানদার বান্দা এই তার কপাল দিয়া আমার আল্লাহকে সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আর সাজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার কারণে ইমানদার বান্দার কপাল দিয়ে তার রূহ আমরা বের হতে দিব না। দেখছেন ইমানদারের কত দাম, নামাজির কত দাম, ঈমানওয়ালার কত সম্মান ইজ্জত মর্তবা। আজরাইল আবার চলে যাবে। কয়বার আসবে? আইলো কয়বার? দুইবার। আবার আগমন করবে, ইমানদার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন 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 কবজ করা যাবে না? বলে ইমানদার বান্দার এই ডান হাত দিয়ে তার দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। চলে যাবেন ফিরত আজরাইল আবার আগমন করবে আল্লাহর হুকুম পায়া। এবার বান্দার বাম বাহুতে হামলা চালায়া দিবে, বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল, ইমানদার বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে? বলে বান্দার বাম দিকে আছে তার মা বাবার খেদমত, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল দাঁড়ায় থাকবে চতুর্থবার, ও আল্লাহ, বান্দার হায়াত শেষ হয়ে গেছে, বান্দার রূহটাকে আমরা কবজ করব না। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বান্দার রূহ কবজ করবা, তবে সময় আছে, এখন কবজ করবা না। কারণ আমার নবী বলেছেন, দুনিয়াতে যারা ইমানদার, যারা মুত্তাকি, ইমানদার মুত্তাকিরা যখন দুনিয়া থেকে বিদায় নিবে গো, তারা মরার সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কালিমা পড়বে, আজরাইল দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে। বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করবে। নবী গো, বান্দা কি কষ্ট পাবে না? বান্দার কি মনে আঘাত লাগবে না? বান্দার কি মৃত্যুর যন্ত্রণা হবে না? বেঈমান তো বিছানায় প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কামড় দেয় না, মুখে রক্ত বের হয়। আল্লাহ গো, ইমানদার বান্দা কি দুনিয়ার জমিনে কষ্ট পাবে না? বলে না না না। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা ঘুমায় যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায় যাবে, মরার কষ্ট টের পাবে না। কষ্টটার পাবে না ইমানদার। ও নবী, কষ্ট টের পাবে না, রুহুটা কি করবে? বলে নিয়ে যাবে। ইমানদারের রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার জাযা রেডি করে রাখছে, তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতাম। জবাব দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এবার তারা তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা বেঈমানকে থুথু দিছিল, মনে আছে কিনা? কিন্তু ইমানদার বান্দারে দেখা আসমানের ফেরেশতারা বলবেন, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান বিরুফুর রহমান, আল্লাহর মেহমান, স্বাগতম স্বাগতম, আসেন আসেন বইলা আল্লাহর মেহমানকে স্বাগতম জানানো হবে। এবার বান্দার পুরস্কারটা কিন্তু শোনেন, অন্তরের কানটা লাগা। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম
জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলি আল্লাহু আকবার। বলা হবে রে মুমিন, শুনো শুনো, মুমিন বান্দার পুরস্কারটা বড় সুন্দর, ইমানদারের পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহ বলে আমি আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম পুরস্কার প্রদান করব। জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ দেখতে কেমন বলে তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর, জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। নবী গো নহরটা কেমন বলে, নহরের নাম হলো রজব, র আলিফ জিম বা। ওই রজব নদীর মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার, দুই প্রকার না, তিন প্রকার না, চার প্রকারের পানি রাখবে, চার প্রকার। এক নম্বর পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি কারা পান করবে বলে, যারা ইমানদার মুমিন। দুই নম্বর পানির নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি, ওই পানি কারা পান করবে বলে, তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, গাঞ্জা ইয়াবা সেবন করে নাই। তিন নম্বর পানির নাম হলো জান্নাতি মধু, নবী গো কারা পান করবে বলে, তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর চার নাম্বার পানি হলো জান্নাতের লবণ, মানে জান্নাতের দুধ, নবী গো কারা পান করবে বলে, যারা কখনো মানুষকে গালি দেয় নাই, মন্দ কথা বলে নাই, মিথ্যা কথা ফাঁসে কথা বলে নাই, তারাই ওই জান্নাতের মধু পানি পান করবে। ও নবী গো আপনি বলেন না কতদিন ওই জান্নাতে থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে বলেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের ভিতরে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আবাদা ব্যবহার করে আল্লাহ বুঝায় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। আল্লাহ গো কারা কারা ওই জান্নাতে থাকবে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করেছে, আল্লাহর প্রতি নিজেও খুশি হয়ে গেছে, তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। যারা আল্লাহরে সন্তুষ্ট করেছে, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ আপনারে কারা সন্তুষ্ট করে? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা সাক্ষী দেন, আমরা সবাই আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহকে ভয় সবাই করে, কিন্তু মারে বাদ দেয় না। আল্লাহকে ভয় সবাই করে, কিন্তু বাবারে তুই তুকারি করে শব্দ করে। আল্লাহকে সবাই ভয় করে, মা বাপকে খানা দিতে চায় না, ধমক দেয়। এরা আল্লাহকে ভয় করার মানুষ না। যারা মা বাপকে খাওয়ান দেয় না, মা বাপরে ধমক দেয়, মা বাবার খরচপাতি চালায় না, বিবাহ করার পর মা বাবারে ভুলে যায়, অথবা মা বাবার উপর অন্যায় অত্যাচার করে। আল্লাহর নবী জানাই সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবারে অসন্তুষ্ট করার কারণে আমি আল্লাহ অসন্তুষ্ট, জান্নাত নাই। আর কোন সন্তান যদি মারে খাওয়ায়, বাপরে খাওয়ায়, মা বাবার দায়িত্ব পালন করে, নরম সুরে মা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহ কয় বান্দা রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সে যেন তার মা বাবারে খুশি করে, আমি আল্লাহরে খুশি করলো। আল্লাহরে খুশি করলা তো জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা, জান্নাত পায়া গেলা। সিংড়া পাড়ার বাবারা, আশেপাশে এলাকার মুসল্লিরা কেরামেরা, এই জন্য আপনারা যারা আপনাদের মা বাপরে ভাত দেন না অথবা দেন, যারা মা বাবার সঙ্গে অসদাচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদের কাউকে দিতে পারবো না। তবে একটা গ্যারান্টি দিতে পারবো, যদি আগামীকালকে শুনেন যে এলাকার কোনো যে মুরব্বী বাবা দোকানে বসে বলছে, হ্যাঁ কুমিল্লা থেকে একটা চেংরা ভক্ত আসছিল শামিম রাজা, তার কথা শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে। আরে মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না। মা বাবা সন্তান কোনোদিন কোনো অন্যায় করবার না করো, যদি মা বাবার পায়ে ধরো তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। মা বাবার পায়ে ধরলে আল্লাহ তাআলা ওই সন্তানের দাম ইজ্জত বাড়ায় দেয়।
যদি শোনো কোনো সন্তান বলছে হ্যাঁ আমার মা বাবার আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবো মাফি করবো। কিন্তু বাবা অনেকে এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আমি শুধু সালাম করি না, মাঝে মাঝে মা বাবার পায়ে চুমা দেই, কদম বুসি করি। শুধু এটা করি না রে বাবা, আমি আমার মা বাবার জন্য চেষ্টা করি আমার অন্তর থেকে যতটুক করা সম্ভব ততটুক করা। কিন্তু এখানে অনেক সন্তান আছে মা বাবার কাছে মাপ চাইতে শরম লাগে, লজ্জা লাগে। কিন্তু অনেক সন্তান বসে বসে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে হয়তো মাহফিল থেকে যাওয়ার পর বাবার পায়ে ধরে ধরে মাপ চাইবে, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, মা বাপ কবরে থাইতে থাকে, সন্তান চিন্তা করবে না। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি হাত উঠে আল্লাহর দরবারে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আপনি তাকায় দেখেন এই বগুড়া জেলার শেরপুর থানাধীন সিংহাপাড়া কবরস্থানের জান্নাতের বাগান মাহফিলের নয়াপুকুর বার ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানের জান্নাতের বাগান ইসলামী জলসার মধ্যে কোন সন্তান জানি তাদের মাকে হারায়া মাহফিলে বসে গেছে, কোন সন্তান জানি তার বাবারে হারায়া মাহফিলে বসে গেছে। সন্তানের দল তোমরা শুনে রাখো, জেনে রাখো, মেনে নাও। সন্তান রে, মা বাপ বাইচা থাকলে মা বাপরে খাওয়াইতা পড়াইতা, এখন তোমার মা কবরে, এখন তোমার বাবা কবরে, মা বাপরে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না। সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, দোয়া করা হবে তোমার মার জন্য, বাবার জন্য, দাদা দাদি বংশের মানুষের জন্য যাদের মা নাই, যাদের বাবা নেই। একবার চিন্তা করে দেখেন, মা বাপ যদি বেঁচে থাকতো, আপনি যদি প্রতি মাসে মা বাবার কাছে 1000 টাকার খাওন খাওয়াইতেন, তাহলে 12 মাস 1 বছরে আপনার 12,000 টাকা লাগতো। তিনি বলেন আমি আমার মায়ের জানাজার নামাজও পাই নাই, দাফনও করতে পারি নাই, আমি দৌড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। আমি বললাম ওগো আল্লাহর হাবিব, আমার মা মারা গেছেন, আমি আমার মায়ের জানাজা পাই নাই, দাফন পাই নাই, কাফন পাই নাই। নবী, আমি আমার মার জন্য কিছু করতে পারবো নাকি? আমার মার অনেক সম্পদ আমারে দিয়ে গেছেন, মা মারা যাওয়ার পরে মালিক আমি। নবী আমার বলে মা বাবা যে সম্পদ দিয়া যায় এটা শুধু তোমার ব্যবহারের জন্য না, তুমি যদি পারো তোমার মায়ের জন্য একটু সদকা করো। সাদ ইবনে উবাদা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে যার নাম ইখওয়াদা, এটা আমি আমার মায়ের নামে সদকা করে দিলাম আল্লাহর রাস্তে। এবার আমার নবী কয় সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তোমার এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাবে আমার আল্লাহ তাআলা এগুলার সওয়াব তোমার আম্মার আমলনামায় দিয়া দিবে। আছেন না কিন্তু আমার মা বাবা আমাকে সম্পদ দিয়ে গেছে, আমি আগামী 1 বছরের আগে, আগামী মাহফিলের আগে যে কোনো সময় কবরস্থানের উন্নতি করবে 10,000 টাকা দান করে দিই। 10,000 বলে হুজুর পারবো না, 5,000 মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে 3.5 হাত মাটির কবর দিও রে কুড়িয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনী জামা
কাপড় সবই নিবে রে খুলিয়া। ওরে সাদা আমার কিনি কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। সভাপতি মহাদয় কিছু বলে মাহফিলের সমাপ্তি ঘোষণা করবে, এরপরে দোয়া হবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাই দাওয়াত, আপনারা সবাই দিয়ে যাবেন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। মবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে থাকে দেখেন গো আল্লাহ। এই বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানাধীন সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন করবে। সিংড়াপাড়া নয়াপুকুর ঈদগাহ মাঠ কবরস্থান ময়দানে বিরাট ইসলামী জলসায় আমার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার কোরআনের মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য তোমার শাহীন শেফাত দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়ার আগে পছন্দ হয়, ওই হাতের রসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, দুনিয়ার জমিনের মধ্যে ভিক্ষুককে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায়। আল্লাহ তুমি বলো আমাদেরকে তোমার দরজা থেকে ফিরে দিলে আমরা কার দরবারে যাব? আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই। আল্লাহ তুমি রহমানুর রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইলেন, অনেকে আছে যাদের দুনিয়াতে বাবা নাই, অনেকে আছে যাদের দুনিয়াতে মা নাই, আল্লাহ অনেকে আছে মাও নাই বাবাও নাই, মেরে তিন হয়ে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা পার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারা নবাস মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মা আব্বা আছে যারা কবরে, মায়ের নজর দেন গো আল্লাহ তাদের। মাহমুদ রাব্বুল আলামিন যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ অনেকে আছে মা বাবা সুস্থ, তাদেরকে সুস্থতা নসিব করো। আমার মা অসুস্থ, আমার মাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে সিংড়াপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে জান্নাতের বাগান মাহফিলে, নয়াপুকুর ঈদগাহ মাঠ কবরস্থানের জান্নাতের বাগান ইসলামী জলসার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ প্রবাসীদের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে ফসল ফলাতে তুমি বরকত দান করো। আল্লাহ এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করেছে তাদের প্রত্যেকের পরিশ্রম গুলো তোমার দরবারে কবুল করে নাও।
আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করার তৌফিক দান করে দাও, বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, আল্লাহ বেঈমান মানে মরণ দিও না, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়। আখির জবানে মধুর কালেমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাহা লা জিকির লা ইলাহা আইরে নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরুদ বইল না, বল নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা